চলতি বছরের মধ্যে রাজধানীর সব খাল পুনরুদ্ধার ও দূষণমুক্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কোনো ভ্রান্ত যুক্তি দিয়ে এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরানো যাবে না বলে মন্তব্য করেছেন তিনি। সকালে ঢাকার জলাভূমি পুনরুদ্ধার মডেল শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা। শাহরিয়ার বাঁধনের রিপোর্ট, জানাচ্ছেন আহমদ অনিক। একসময়ের সবুজের আচ্ছাদনে মোড়ানো রাজধানী ক্রমেই যেন হারিয়ে ফেলছে তার সৌন্দর্য। দখল, দূষণ আর অপরিকল্পিত নগরায়নের পাশাপাশি আইন না মানায় দিন দিন ঐতিহ্য হারাচ্ছে ঢাকা, নষ্ট হচ্ছে ঢাকার পরিবেশ। সবুজ আর জলাভূমি বাঁচলেই বাঁচবে রাজধানী ঢাকা। এই লক্ষ্যে রোববার ঢাকার জলাভূমি পুনরুদ্ধার মডেল শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয় কেআইবিতে। অনুষ্ঠানে সুইডেন দূতাবাস প্রতিনিধি বলেন, জলাভূমি একটা নগরের কিডনির মতো, এটা ডায়ালিসিসের পর্যায়ে চলে গেছে। এই অবস্থা থেকে ঢাকাকে দ্রুত ফিরিয়ে আনতে হবে। Which is why we're not able to sustain our ecosystems here in Bangladesh, because we need the issue of wetlands conservation to be integrated in other regulatory frameworks. এই সময় রাজধানীকে দখল ও দূষণ মুক্ত করতে প্রতি মাসে রাজুক উদ্ধার অভিযান চালাবে বলেও জানালেন এর চেয়ারম্যান। নতুনভাবে চিন্তা করতে হবে ঢাকাকে কিভাবে বাঁচাবো। এখন থেকে প্রতি মাসে রাজ্যকে একটি করে বড় ধরনের অভিযান চালাবো, যেখানে সকল আপনার বাহিনীগুলো যারা আছেন সেনাবাহিনী সহ আমরা থাকবো, এবং এটা অত্যন্ত কঠিন এবং জটিল কাজ। আলোচনায় অংশ নিয়ে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বলেন, ভ্রান্ত যুক্তি দিয়ে রাজধানীর খাল পুনরুদ্ধারের সিদ্ধান্ত থেকে সরকারকে সরানো যাবে না। ঢাকা শহরের 19টা খালকে আমরা প্রাথমিকভাবে দখল দূষণ মুক্ত করার কাজ হাতে নিয়েছি। ভ্রান্ত অর্থনৈতিক যুক্তি দিয়ে আমাদেরকে আমাদের রাস্তা থেকে যেন সরাতে না পারে, অনেক রেজিস্ট্যান্স আসবে, সেগুলো আমরা একসাথে মিলে সবাই ফেস করব। এবং জলাশয়গুলো না বাঁচলে ঢাকাকে কিন্তু বাঁচানো যাবে না। রাজধানীকে বাঁচাতে পুরনো খাল, জলাশয় উদ্ধারের পাশাপাশি নতুন নতুন জলাশয় সৃষ্টি করতে হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। সবুজ বাঁচানোর আমাদের। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।